পারে না, এটা ঠিক। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করে সবাই বলি আমিন। বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি হাদিস আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাল্লাল্লাহু আলাইহি তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। তাহলে প্রথম ব্যক্তি বললেন সর্বদা ব্যক্তি মতপান করে এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে মতপান করে সর্বদা সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বরে নবী বলেন যে ব্যক্তি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন কি? আপনি ভাই আপনার উপর বিবাহ দিয়েছেন, এখন আপনার বাবার সম্পত্তি থেকে আপনার বই সম্পত্তি পান আছে কিনা? এখন আপনার বই সম্পত্তি দিয়ে গেল, আপনি বললেন এই বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এই ব্যক্তি ভাই কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেটা কারা নিয়ে গেছে? আপনি তার ভাইয়ের সম্পর্ক, বাবার সন্তান আপনি, সেও বাবার সন্তান। এই জন্য আত্মীয়তা ভাই বোন আত্মীয়তা সম্পর্ক। আপনি কি করবেন? ওই সম্পত্তি দিয়ে গেছে, এই জন্য গ্রহণটা দেখতে পারেন না, আসলে খাওয়ানো না, আদরও করেন না, ইত্যাদি করেন না। আর ভাই এটা হারাম। সন্তান ছেলে তারা পাপ আল্লাহ ইসলামে হারাম নেওয়া হারাম করেছে। অনেক বই দেয় না, ভাইকে দিয়ে যান, ভাইকে দিয়ে যান। ইচ্ছাকৃত বই দিয়ে গেলে সেটা খাওয়া যাবে না, জায়েজ না। বইকে আরো সম্মান করা হয়, সম্মান করে। এই জন্য নিয়ে গেলে তাকে ছিন্ন করা যাবে না। শ্বশুর বাড়ি থেকে যখন টাকা নিল না, বললেন আপনার স্ত্রীকে 2 লক্ষ টাকা আমি ব্যবসা করবো। যখন শ্বশুর 2 লক্ষ টাকা আপনাকে বিতরণ করলো না, আপনি বললেন শ্বশুর বাড়ি আমার না, এটা আমার শ্বশুর বাড়ি না, তাহলে আপনি কখনো জান্নাতে প্রবেশ করবেন না। 3 নম্বরে বলছেন নবী, যে ব্যক্তি জান্নাতে বিশ্বাস